রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসছে 24শে ডিসেম্বর দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নত ভরা ইজতেমা আশিয়ান সিটি ব্লক সি এয়ারপোর্ট ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের কার্যক্রম প্রায় 95% অধিক সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগামী 24, 25, 26 ডিসেম্বর 2025 বুধবার তাহাজ্জুদের নামাজের মাধ্যমে শুরু হবে দাওয়াতে ইসলামের এই 3 দিনের সুন্নত ভরা ইজতেমা। জুমার নামাজ এবং আখিরি মুনাজাত মিলাদ কিয়ামের মাধ্যমে সমাপ্ত হবে আমাদের এই 3 দিনের সুন্নত ভরা ইজতেমা। কোরআন ও সুন্নত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামের উদ্যোগে আয়োজিত এই ইজতেমায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা আশা করছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো আশিকে রসুল অংশগ্রহণ করবে। প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপ্রিয়ভাবে আমাদের এই ইজতেমা সফল হবে। এই ইজতেমায় আলহামদুলিল্লাহ 3 দিন নামাজ, ওযু, গোসল এবং মুসলমানের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো প্র্যাকটিক্যাল শেখানো হবে। উলামায়ে কেরাম, মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ সময় সময় বিভিন্ন বিষয় বয়ান করবেন ইনশাআল্লাহুল করিম, যার মাধ্যমে পথহারা যুব সমাজ সত্যের পথে দিশা পাবে, ইসলামের দিকে উদ্বুদ্ধ হবে। মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে এই ইজতেমা ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ় আশাবাদী। বিক্ষিপ্ত পৃথিবীর সমাধানের একমাত্র পথ রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা। আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম আউলিয়ে এজাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আন্তর্জাতিক অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামী। আমাদের কাজ হচ্ছে মসজিদ থেকে মসজিদে, শহর থেকে শহরে, দেশ থেকে দেশে সফর করে দ্বীনি দাওয়াতকে পৌঁছে দেয়া। আলহামদুলিল্লাহ, ইজতেমা ময়দানে আশিকে রসুলগণ আসবেন এবং এখান থেকে ইজতেমা শেষে 63 দিন, 1 মাস, 12 দিনের মাদানী কাফেলা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন নেকির দাওয়াত দেওয়ার জন্য। আমি দেশবাসীকে অনুরোধ জানাবো, আসুন সুন্দর পৃথিবী বিনির্মাণে, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আর সকলেই একত্রিত হয়ে দ্বীনের দাওয়াতকে অগ্রসর করি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ ফরমান, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, প্রতিটি মুসলমান নেকির দাওয়াত প্রদান করবে, সে শাসক কিংবা সাধারণ জনগণ, কৃষক কিংবা শিক্ষক, যে পেশার সাথে সম্পৃক্ত থাকুক না কেন, তার নিজ নিজ অবস্থান থেকে নেকির দাওয়াতকে প্রচার করবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সেটাই করছে যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, যেন আমরা যে যে পেশার সাথে, যে যে দায়িত্বের সাথে সম্পৃক্ত আছি, নিজ নিজ অবস্থান থেকে নেকির দাওয়াতে উদ্বুদ্ধ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মিলেমিশে এই দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, এই ইজতেমাকে পরিপূর্ণ সুশৃঙ্খলভাবে বজায় রাখার জন্য আমাদের দাওয়াত ইসলামের নিজস্ব কয়েকশো স্বেচ্ছাসেবক সিকিউরিটি থাকবে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে জানানো হয়েছে প্রতি বছরের ন্যায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী থেকে তারা আমাদেরকে সাপোর্ট দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে আলহামদুলিল্লাহ বিশাল ইজতেমা ময়দান এক পাশে রয়েছে, অন্য পাশে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে যদি সম্ভবপর হয় থানা ভিত্তিক খাবারের জায়গা, ওনাদের থাকার জায়গা, ওয়াশরুম, ওযুখানা, ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা রয়েছে। খাবারের পানি সংগ্রহের জন্য প্রায় 3 থেকে 4টি সাবমার্সিবল
স্থাপন করা হয়েছে খাবারের পানির জন্য। এছাড়া আলহামদুলিল্লাহ ব্যবহারের পানির জন্য আশেপাশে যে পুকুরগুলো রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে দ্বীনের প্রচারকে সর্বত্র পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আগামী